আপনারা ইসরায়েলি পুলিশ আর সেনাবাহিনী আবর্জনা পরিষ্কার করার যে ট্রাকটিকে ঘিরে রেখেছে দেখতে পাচ্ছেন, তা বিশ্বকে তো চমকে দেবেই, তবে ভারতকেও কাঁপিয়ে দেবে এই ভিডিওটি। হ্যাঁ, কারণ এই ট্রাকে যা পাওয়া গেছে তা যদি থামানো না যায়, তবে ইসরায়েল এবং ভারত উভয়কেই কিন্তু চড়া মূল্য দিতে হবে। দেখুন কিভাবে ধীরে ধীরে এবং পুরো সতর্কতার সাথে এই ট্রাকটি খোলা হচ্ছে। প্রথম দর্শনে এটি একটি জাস্ট আবর্জনা পরিষ্কারের ট্রাকই মনে হচ্ছে, কিন্তু আপনারা যা দেখবেন তা দেখে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে বা ধোঁকাও খেয়ে যেতে পারেন। আপনাদের প্রথমেই জানাবো যে এই ট্রাকে কি পাওয়া গেছে, এরপর বলবো এই ট্রাকের সত্যি ভারত কেন কাঁপিয়ে দিতে পারে। আসলে বন্ধুরা, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের প্রতিদিন রুটিন চেকিংয়ের সময় সামারিয়া ক্রসিংয়ে আবর্জনা পরিষ্কারে এই ট্রাকটিকে থামায়। সামারিয়া ক্রসিং হলো ইসরায়েল আর ফিলিস্তিন এলাকার মধ্যেকার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চৌকি, যা উত্তর ওয়েস্ট ব্যাংক এলাকায় অবস্থিত। ওই ট্রাকের সত্যতার ঝুঁকি বোঝার জন্য প্রথমে আপনাদের সামারিয়া ক্রসিং এবং ওয়েস্ট ব্যাংক সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে, কেননা ওয়েস্ট ব্যাংক গাজার চেয়েও জটিল জায়গা। ওই এলাকাটি 3 ভাগে বিভক্ত: এরিয়া এ, এরিয়া বি আর এরিয়া সি। এরিয়া এ আর এরিয়া বি উভয় এলাকাতে ফিলিস্তিনিরা থাকে। এটি ওয়েস্ট ব্যাংকের 40% অংশ, আর এরিয়া এর নিরাপত্তা পুরোপুরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। সেখানে এরিয়া বি এর নজরদারি ফিলিস্তিনি আর ইসরায়েলের কর্তৃপক্ষ যৌথভাবেই করে থাকে। এছাড়া এরিয়া সি পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। এরিয়া সি ওয়েস্ট ব্যাংকের 60% অংশ। এটি জানানো এই কারণে জরুরি ছিল, কারণ ফিলিস্তিনিরা বারবার তাদের এলাকা ছেড়ে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করে, আর এই অনুপ্রবেশ বেশিরভাগ সময় সামারিয়া ক্রসিং দিয়ে হয়। আর এখানেই এই ট্রাকটিকে ধরা পড়ে। এই আবর্জনা পরিষ্কারের ট্রাকটি খোলা হলেও এর ভেতর থেকে 68 জন ফিলিস্তিনি বেরিয়ে আসে, যারা ইসরায়েল কেবল প্রবেশই করতে যাচ্ছিল। যদি এই ফিলিস্তিনিরা ইসরায়েল এলাকায় ঢুকে পড়তো, তবে বড় কোনো ঘটনা ঘটে ফেলতে পারত। দেখুন কিভাবে এই 68 জন ফিলিস্তিনি এই ট্রাকে ঠাসাঠাসি করে আছে। অনেক ইসরায়েলি বলেছে যে আবর্জনা ট্রাকের উপর নয়, বরং ট্রাকের ভেতরে লুকিয়েছিল। যাই হোক, এবার আপনাদের বলবো সামারিয়া ক্রসিংয়ে যা ঘটেছে তা কেন ভারতের জন্য হুমকি। আসলে ঠিক একইভাবে ভারত ও বাংলাদেশ এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীরা প্রবেশ করে, কিন্তু এক্ষেত্রে ভারতের পরিস্থিতি ইসরায়েলের চেয়েও আরও বেশি বিপজ্জনক, কারণ বাংলাদেশ এবং রোহিঙ্গারা ভারতে একটি ভোট ব্যাংক হয়ে উঠেছে। রাজনৈতিক স্বার্থে তাদের লালন পালন করা হয়। কোনো পার্টির লিডার তারা তো অকপটে বলে থাকে যে গরু আমাদের দুধ দেয় তাদের লাথি খাওয়া ভালো। হ্যাঁ, আমি কার কথা বলছি বুঝেই গেছেন। যাই হোক, প্রয়োজনে এদের দিয়েও পাথর ছড়ানো হয় আমাদের ওপর। ভুয়া কাগজপত্র তৈরি করে এরা ভারতের অংশ হয়ে যায়, মূল বাসিন্দাদের পালাতে বাধ্য করে। যে ঘরে আশ্রয় দেওয়া হয় কাল তাদের ওপর অত্যাচার করে তাদেরকে সেই ঘর ছাড়তে বাধ্য করে। এলাকা পুরো ডেমোগ্রাফি বদলে দেয় এরা। এমনকি আজকের দিনে এরা আমাদের পশ্চিমবঙ্গ বা অসমে এমন অনেক এলাকা আছে যা আমাদের নিজেদের দেশের লোকগুলোকে সেই সমস্ত ঘরের ভেতরে থেকে তাদেরকে পলায়ন করতে বাধ্য করেছে। বাংলাদেশ এবং রোহিঙ্গাদের কারণে পুরোপুরি মুসলিম মেজরিটি এলাকা পরিণত হয়েছে, আর এই সমস্ত অনুপ্রবেশকারীরা সাধারণত ভারতীয়দের অধিকারের ভোগ করে। জোকের মতো করে দেওয়া ভারতীয়দের রক্ত চুষে খেয়ে নেয়। ফিলিস্তিনি অনুপ্রবেশকারীদের মোকাবেলা করার জন্য পুরো ইসরায়েল এক হয়ে যায়, কিন্তু ভারতে এমন অনেক মানুষ আছে যারা বাংলাদেশি আর রোহিঙ্গাদের নিজের ফায়দার জন্য এই দেশেই পুষে রেখেছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কারা পুষে রেখেছে সেটা আপনাদের আলাদা করে নাম বলার কোনো প্রয়োজন নেই, কেননা নাম বললে আমার ভিডিও আর আমার পরে অনেক প্রবলেম আসতে। যেটাই হোক, এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।